হ্যালো ভিউয়ার্স, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এটি কেন ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে আপনার এখন বজ্রপাতের সময়। তো এখন আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন আপনারা আকাশে বিজলি হয়, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি ঠাড়া মারে। তো এই ঠাড়া মারা রোগ বা বিজলি চমকালে আকাশে যে ঠাড়াগুলো মারে তখন আপনারা এই যে কোনো ইলেকট্রনিক্স পণ্য আপনারা কি করেন, এটি আপনারা কারেন্টের সকেটে লাগানো থাকে, তো তখন কিন্তু সেগুলো নষ্ট হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। কারণ গত কিছুদিন আগে বৃষ্টির সময় আপনার বিদ্যুৎ আকাশে বিজলির কারণে বা বিদ্যুৎ চমকালে যে বিজলিগুলো হয়, তো অনেকগুলো টেলিভিশন নষ্ট হয়েছে আমার আশেপাশে, আমার এলাকায়। তো আপনার কিছু কিছু টেলিভিশন আপনার ঠিক করা সম্ভব হয়েছে, আবার কিছু কিছু টেলিভিশন আপনার এখানে এই যে মেইন আইসি দেখতে পাচ্ছেন, মেইন আইসিটি পর্যন্ত আপনার ফেটে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। এরপর আপনার এখানে এই যে মেইন ফিল্টার কন্ডেন্সার, তারপর ডায়োড, এরপর আপনার এই যে প্রিন্ট সার্কিট বোর্ডটির যে চিকন লাইনগুলো রয়েছে এগুলো অনেক অংশে ফেটে গেছে। তো এটি আপনার কিছু সার্কিট পুরোপুরি ডেড। তো এরপর আপনার কি হয়, পুরোপুরি সার্কিট ডেড, যেগুলো নতুন সার্কিট আপনার লাগাতে হয়। তো আপনাদের আজকে আমি যেটি মানে এই মূল আলোচনাটি এই ভিডিওর, সেটি হচ্ছে আপনারা শুধু টেলিভিশন নয়, যে কোনো ইলেকট্রনিক্স পণ্য বৃষ্টির সময় কারেন্টের সাথে সংযোগ রাখবেন না। এটি আপনার বৃষ্টির সময় এটি একটু খুলে রাখবেন সকেট থেকে, কারণ ওই সময় আপনার বিজলি চমকালে আকাশে আপনার গড় গড় শব্দ করলে বা বাংলা ভাষায় যেটা বলি আপনারা ঠাড়া মারলে কিন্তু আপনার যে কোনো ইলেকট্রনিক্স পণ্য নষ্ট হতে পারে, এটি হয় সাধারণত। আর আরেকটি কথা আপনার না বললেই নয়, আপনারা এই যে চ্যানেল বক্স দেখতে পাচ্ছেন, এটি আমি নতুন চ্যানেল বক্স লাগিয়েছি। তো এটি কেন লাগালাম, নতুন চ্যানেল বক্স কেন লাগাতে হয়, তো আপনারা থাম্বনেলে দেখেছেন, আমি এটা টাইটেল দিয়েছি নতুন চ্যানেল বক্স কেন লাগাবেন। তো এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, এখানে পিএফগুলো এবং কিছু রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সগুলো আপনার যদি সমস্যা থাকে, এগুলো চেঞ্জ করার পর আপনার যদি কোনো চ্যানেল না আসে, তাহলে আমরা নতুন চ্যানেল বক্স লাগাই। ঠিক আছে বন্ধুরা। তো আরেকটি মাধ্যম হচ্ছে আপনার যখন আপনার বিদ্যুৎ চমকানোর কারণে মানে আকাশে বিজলি হলে ঠাড়া মারার কারণে যদি আপনার চ্যানেল না আসে, তাহলে এখানে সরাসরি আপনারা চ্যানেল বক্সটি চেঞ্জ করে দেবেন। কারণ এই চ্যানেল বক্সটি আপনারা চেঞ্জ না করা পর্যন্ত আপনার সেটটি কিন্তু স্টার্ট নেবে না। সবগুলো ভোল্টেজ আপনি প্রাইমারি সেকশনে সবগুলো ভোল্টেজ এবং সেকেন্ডারি সেকশনে সবগুলো ভোল্টেজ ঠিক থাকলেও আপনি চ্যানেল বক্সটি চেঞ্জ করে নিতে হবে। তো যখনই আপনি চ্যানেল বক্সটি চেঞ্জ করে নেবেন, তো তখনই কিন্তু আপনার টেলিভিশনটি স্টার্ট হবে। আর এই চ্যানেল বক্সটি আপনি পুরাতন চ্যানেল বক্সটি খুলে রেখে আপনি এটি স্টার্ট করলেও কিন্তু এই যে বোর্ডটি সেটি স্টার্ট নেবে। তো তখন কি হয়, আপনার এই চ্যানেলটি আপনার পুরোপুরি শর্ট হয়ে এটির আপনার যে 5 ভোল্ট থাকে, 5 ভোল্টটি শর্ট হয়ে আপনার গ্রাউন্ডিং হয়ে যায়, সেজন্য এটি স্টার্ট নেয় না। তো এই সমস্যাটি আমি কেন আপনাদের সামনে আলোচনা করলাম, কারণ বিগত 2-3 দিন আগে যে বিদ্যুৎ চমকানোর কারণে মানে ঠাড়া মারার কারণে আমার কাছে অনেকগুলো সার্কিট এসেছে।
তো এই সার্কিটগুলোতে আমি এই সমস্যাটি দেখেছি। আর সমস্যাটি হচ্ছে আপনার, আমি যখন পাওয়ার সাইড ওকে করলাম, এরপর সেকেন্ডারি সাইড আমি ওকে করলাম, সবগুলো ভোল্টেজ ঠিক থাকার পরেও কিন্তু আমার টেলিভিশনটি স্টার্ট নেয়নি। তো সেজন্য আপনাদের আমি ধারণাটা দিচ্ছি, আপনারা এরকম কোনো সমস্যা হলে আগে সরাসরি চ্যানেল বক্সটি চেঞ্জ করে নেবেন। কারণ আপনার এখানে আইসি রয়েছে, এখানে মেমোরি আইসি রয়েছে। আপনারা কী করেন, আইসিগুলো মেমোরি আইসিগুলো অনেক কিছু চেঞ্জ করার পরও কিন্তু আপনার এটি স্টার্ট নেয় না। তো এটি ঠাড়া মারলে আপনারা সরাসরি চ্যানেল বক্সটি চেঞ্জ করে নেবেন। আর চ্যানেল বক্সটি চেঞ্জ করে নিলে আশা করি আপনার অন্য সেকশন ওকে থাকলে আপনার টেলিভিশনটি স্টার্ট নেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।